আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনার কি ঘোড়ালের পেছনের পেশি কাপ মাসল শক্ত হয়, পেশিতে টান টান লাগে আর হালকা ব্যথা ও চলাফেরায় বেশ অসুবিধা হয়? আর সকালে যখন আপনি ঘুমে থেকে ওঠার পর প্রথম পা ফেলার সময় স্টিফনেসটা আরও বেড়ে যায়, তবে কিছুক্ষণ হাঁটাচলা করার পর অবশ্যই কিছুটা ব্যথা কমে যায়। এটা কেন হয়? হঠাৎ যদি আপনি বেশি হাঁটা, দৌড়ানো, অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন, দীর্ঘক্ষণ একই অবস্থায় বসে থাকা বা দাঁড়িয়ে কাজ করা, অলসতা আর খুব কম নড়াচড়া করা, এগুলা কারণের জন্য আপনার গোড়ালিতে ব্যথা করতে পারে। এছাড়া আপনার শরীরে যদি মিনারেলের ঘাটতি হয়, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের যদি বেশ অভাব হয়, আপনি কম পানি খান আর ঘামটা যদি বেশ পরিমাণের বার হয়, তাহলে আপনার এগুলো সমস্যায় দেখা দিতে পারে। এছাড়াও আপনার শরীরে অন্যান্য ব্যাপার যেমন ডায়াবেটিস, থাইরয়েড, নার্ভের সমস্যা, এগুলো থাকলে এই ব্যাপারের ঝুঁকিটা আরও অনেক বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই এটি ভালো হয়ে যায়। তাই শুরুতে আপনি রাইস পদ্ধতি অনুসরণ করুন। আপনি রেস্ট নেন, আপনি বসে বসে করা কাজ, চাপ দেওয়া কাজটা কমান। প্রথম 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি 15 থেকে 20 মিনিটের জন্য আপনি যে জায়গায় আপনার বেশ ব্যথা করে, আপনি বরফের সেঁক দেন। তারপর হলো কম্প্রেশন বা চাপ। আপনি ব্যান্ডেজ দিয়ে হালকা ব্যথার জায়গাটায় আপনি বাঁধুন। শেষে হলো এলিভেশন। আপনি বিশ্রাম করার সময় আপনার পাটা কিছু সময়ের জন্য উঁচু করে রাখুন। এছাড়াও অন্যান্য অনেক কার্যকর উপায় রয়েছে। তার মধ্যে আপনি প্রত্যেকদিন দিনে 2 থেকে 3 বার স্ট্রেচিং করুন। ব্যথার জায়গাটায় টেনিস বল দিয়ে আপনি মাসাজ করুন। আর ব্যথার জায়গাটায় প্রথম কয়েকদিন পর থেকে আপনি গরম সেঁক দিতে পারেন। আর রাত্রে ঘুমানোর আগে আপনি গরম জলে আপনার পা কিছু সময় ভিজিয়ে রাখুন। আর আপনি দৈনন্দিন পর্যাপ্ত পরিমাণের পানি পান করুন। কলা, বাদাম, এগুলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খেয়ে আপনার মিনারেলসের পরিমাণটা ঠিক রাখুন। তবে যদি হঠাৎ তীব্র ব্যথা বা পপ শব্দ হয়, ফোলা ভাব বা লাল ভাব, এরকম লক্ষণ আপনি দেখেন, তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।